একটা মানুষের গোটা জীবনের মূল্য এই একটা সার্টিফিকেট, তাই না? আমরা প্রত্যেকটা মানুষ জীবনে যাই করি না কেন, যত যত বড়ই হই না কেন, যত বড়ই সেলিব্রিটি হই, যত মহৎ ব্যক্তি হই, এই একটা কাগজের কাছে আমরা দিন শেষে হার মেনে যাই। সো আজকে আমি এসেছি রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, কারণ আমার মায়ের যে ব্যাংকের বইটা ছিল ওটা বন্ধ করতে হবে। আর এখান থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে, সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট লাগবে, আরও কিছু কাগজ লাগবে। তো সেই কাজগুলো করতে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমি মোটামুটি একটু ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমাদের রামচন্দ্রপুরে। আর এখানে না আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার কারণ একটাই, আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো দেখো গাছের পাতাগুলো কত সুন্দর নড়ছে, আর দেখতেও ভালো লাগছে। প্রচণ্ড হাওয়া আসছে, ফুরফুর করে হাওয়া আসছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। একটু মেঘলা আকাশটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। একটুও কিন্তু গরম ছিল না, সাথে ছিল ফুরফুরে হাওয়া। আর এই যে একটা কাকু সবজি বিক্রি করছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। যদিও আমার সবজি লাগবে না এখন, কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু সবজির একটা বাজারও আছে বলতে পারো, ছোট্টখাট্টো একটা বাজার। আর এটা হচ্ছে বাচ্চাদের প্রাইমারি স্কুল, আমাদের পঞ্চায়েতের পাশেই প্রাইমারি স্কুলটা। তো এখানটাতে দেখলাম প্যান্ডেল বানানো হচ্ছে, যেহেতু পূজার আর বেশি দিন বাকি নেই। আর এই দেখো, এই দোকানটাতেও কিন্তু অনেক সবজি ছিল, আলু, পেঁয়াজ, বেগুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আরও অনেক কিছু। আর এই দেখো, এই যে পঞ্চায়েতের ভেতরটাতেও, মানে নিচের তলাটাতেও এরকম কিন্তু সবজি রাখা থাকে, কারণ এই জায়গাটাতেও বাজার বসে। তো তার জন্য ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে ছোট্ট একটা বাজার মতো আছে, আর ওই ভিতরে হচ্ছে কাজ হয়। আর বাইরে দেখো, আমার তো সত্যি এত ভালো লাগছিল, কি বলবো। আমার পুরো ঘুম পাচ্ছিল, এত সুন্দর একটা ওয়েদার ছিল, আর ফুরফুরে করে হাওয়া আসছিল। আর হ্যাঁ, আর একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, আমি না আগে বুঝতাম না যে কোনটা অশ্বত্থ গাছ। তো আর এইটাকে দেখে আমি বট গাছ ভাবতাম। আর এই হচ্ছে মার ডেথ সার্টিফিকেট। সো গাইস, আমার ওই জায়গাতে কাজ মেটানোর পরে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু এই জায়গাটা দেখে আমার এত ভালো লাগলো। বিশেষ করে আমি যখনই রামচন্দ্রপুরের এই দিকটাতে আসি, আমার এই জায়গাটা বিশেষ করে বেশি ভালো লাগে। আর এই যে দেখো, রাস্তার দুই সাইড দিয়ে পাট নাড়া ছিল, তো এই পাটের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। পাট নাড়ার যে একটা গন্ধ আসে ওইটা। তো ভাবলাম পাট নাড়া আর এই রাস্তাটাকে একটু শেয়ার করি তোমাদের সাথে। ভীষণ ভালো লাগে, দেখো রাস্তাটা কত ভালো লাগছে। আর এই সাইডটাতে দেখো, মানে বিলের মতো রয়েছে, একটা ছোট্ট বিলের মতো। আমার তো দেখে খুব ভালো লাগছিল। তো দূরের ওই জায়গাগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর চলো একটু জুম করে দেখাই ওই দিকটাতে, তাহলে তোমরা সৌন্দর্যটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। ওই যে দূরের যে ইয়েটা দেখছো, এই দেখো, এখানে কিন্তু জলটা থই থই করে বয়ে যাচ্ছে একদিক থেকে আরেক দিকে। আর এই দিকটাতে কিন্তু রয়েছে প্রচুর গাছপালা রয়েছে, মানে হচ্ছে এই যে পাটকাঠির আটি রয়েছে। এই দেখো, পাট কিন্তু এখনও ভেজানো আছে এই জায়গাটাতে, সব পাটগুলো কিন্তু এখনও ওঠেনি এই জায়গাটাতে, বিশেষ করে পাট এখনও ডোবানো। আর হ্যাঁ, ছোট্টবেলাতে কিন্তু আমরা কচুরিপানা দিয়ে প্রচুর খেলাধুলো করতাম। তোমরা কে এরকম ছোটোবেলায় আমার মতো কচুরিপানা দিয়ে খেলেছো বা খেলাধুলো করতে ভালোবাসতে, পছন্দ করতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি প্রচুর খেলাধুলো করেছি ছোটোবেলায় এই কচুরিপানাগুলো নিয়ে, আমার তো খুবই ভালো লাগতো। মনে হচ্ছিল ওই জলে গিয়ে একটা ঝাঁপ দিই, জলগুলো দেখে আমার এত ভালো লাগছিল।
সত্যি বলছি। আর এই দিকটাতে কিন্তু শাপলাও ছিল, দেখো এই যে পাটকাঠির ওই সাইডটাতে অনেক শাপলা ছিল। তোমরা কারা কারা শাপলা খাও, কাদের ভালো লাগে সেটাও জানাতে পারো। আর শাপলা তো আমার খুবই ভালো লাগে, খুব পছন্দের একটি খাবার। বিশেষ করে শাপলা ভাজাটা খুব ভালো লাগে আমার, রসুন দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। সো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট